এই যে হাঁসকে খাবার দেওয়া হবে। এখন হলো ভাত নিচ্ছি হাঁসকে খাবার দেওয়ার জন্য। এখন হলো কুড়া নিব। এই যে আমার কুড়া না থাকলে আমার মাথা নষ্ট হয়ে পড়ে। এখন এই যে কুড়া নিতেছি, কুড়া নিয়ে পরে হলো খাওয়ান দেবো ওই হাঁসটা। এখন নিতেছি অল্প করে কুড়া ভাত, এই যে একসাথে মিক্সড, যে এখন মাখানো হবে। এই যে দিয়ে দিচ্ছি ভাতের মার, একেবারে টাটকা দই। এখানে যে কম থেকে পানি এখন মাখানো হবে। এই যে দেখেন আমার হাঁস মুরগি মোরগ সবাই আছে। আল্লাহ, এই হাঁসটা নাম চা চালাইয়া রাতবেলা করে মাছটা নিয়ে যারা খাই আদারে দিয়ে যাবো। ভালো করে টেস্ট করে মাখানো তেল একটু পানি দেবো। খাও বাচ্চারা, তোমরা সবাই খাও। এই যে আমার হাঁস মুরগি সবাই খাচ্ছে। ওইদিকে কিছু আছে, সেটি আবার দাওয়ায় নই আর। এই যে আমার বাচ্চা হাঁস, ওইটা কুচরা হাঁস, ওইগুলো হলো মুরগি, দেশি মুরগির বাচ্চা। আর এটা হলো সোনালী মোরগ, কিছুদিন পরে ডিম পারবে। আর ওই যে কবুতর আস্তে আস্তে আসছে খাবে, মানে অনেক তো ভয় পাচ্ছে। দেখেন সবাই একসাথে খাচ্ছে, তবে এখানকার রাজা মনে হচ্ছে এই মোরগটার কারণে একটাও মানে খাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা। দেখেন ওইদিকে কিছু বাচ্চা আছে, আমি ওইদিকে নিয়ে আই। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো হলো বাচ্চা। এই তিনটা পরের বেসের বাচ্চা রাখছিলাম তিনটা, আর এটা হলো দুধটা বসে আছে। আর 12 দিনের ভিতরে সম্ভবত বাচ্চা ফুটে যাবে। আর 12 দিন পরে এটা মানে বাচ্চা দিবে। 13টা দিন নিয়ে বসেছে, আর 12 দিন পরে বাচ্চা দিবে ওইটা আজকে। আর দেখেন এই যে আমার ডিমগুলা বাচ্চা, মানে এই যে জায়গায় আছে আমার বাচ্চা। এটা মানে আর 12 দিন পরে ফুটবে। এটা এই হাঁসটা উঠে গেছে এখন, আর 12 দিন পর ফুটবে। আর এই যে জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় 20টা ডিমের মতো আছে। তো এই ডিমটা ফুটবে সামনের মাসের 10 তারিখে। 1 তারিখে এটা বসেছে। আমার হাঁসগুলা আসলে অনেক ভালো, অনেক লক্ষ্মী। একটা হাঁসে 20টা ডিম নিয়ে বসেছে। আর ওই হাঁসটা সামনের মাসে 10 তারিখে বাচ্চা দেবে। আর এই হাঁসটা এই যে 10 তারিখের ভিতরে বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ। আমার হাঁস পালন করে আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও যারা এরকম চিনা, আর আমার হাঁস মুরগি গরু ছাগল সব কিছুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর কমেন্টে জানিয়ে যাবেন যে আমি হাঁস মুরগি পালন করে আসলে অনেক ভালো আছি। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সে কমেন্টে জানিয়ে যাবেন।